বনানীর এফআর টাওয়ারে আগুনে আহত একজনের মৃত্যু হয়েছে। সিএমএইচে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬। শনিবারও ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি। তারা বলছেন, বিল্ডিং কোড মানা হয়নি এফআর টাওয়ারে, কার্যকর ছিল না অগ্নি নির্বাপন যন্ত্রগুলো, বন্ধ ছিল জরুরি নির্গমন পথও। এদিকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। বিশ্লেষণ শেষে বিস্তারিত জানা যাবে, এমনটাই মনে করেন তদন্ত কর্মকর্তারা। বনানীর এফআর ভবন ঘিরে এখনো উৎসুক জনতার ভিড়। বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। এরই মাঝে চলছে আগুন লাগার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করা হলেও এখনও নিশ্চিত নয়। ভবনের ৭ম তলা থেকে উপরের দিকে ছিল আগুনের বিস্তার। এসব ফ্লোরেই ক্ষয়ক্ষতি বেশি, তাই ৫ম তলায় থাকা আমরা নেটওয়ার্ক ও নিচের দিকের অন্যান্য ফ্লোর থেকে ফুটেজ, অন্যান্য যন্ত্রাংশ পুলিশের উপস্থিতিতে সংগ্রহ করা হয়। তবে এ নিয়ে মুখ খুলতে চাইছেন না কেউই। ওই ভবনের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ আপনাদের কাছে আছে কিনা? ওটা আমাদের ফ্লোরেরটা আছে। না, পুরো আমাদের ফ্লোরেরটা আছে, অন্যগুলো আমরা এখনো তো জানি না ভাইয়া। বনানীর দুর্ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস। শনিবার আগুন লাগা ফ্লোর ঘুরে দেখেছেন তদন্ত সংশ্লিষ্টরা। তারা বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি, কার্যকর আগুন নেভানোর কোনো ব্যবস্থাও ছিল না এফআর টাওয়ারে। মাত্র ছোট্ট একটা এক্সিট আছে, যেটি হচ্ছে ২৪ ইঞ্চির এক্সিট, এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো, তাদের কাছে জানার চেষ্টা করব যে আগুনের সূত্রপাত কোত্থেকে। সাফোকেশন হয়ে মানুষ মারা গেছে, ধোঁয়া বের হওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। এক বিল্ডিং আরেক বিল্ডিংয়ের পাশাপাশি, এবং প্রত্যেকটা বিল্ডিং কিন্তু একটার সাথে আরেকটা, অতএব এটা বিল্ডিং কোড মানে নাই। বিভিন্ন ফ্লোর মালিক ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে আগুনের কারণ ও ভবিষ্যৎ করণীয় ঠিক করবে তদন্ত কমিটি। তার আগ পর্যন্ত ভবনটিতে প্রবেশ নিষেধ করেছে পুলিশ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।